রিয়াজ 1972 সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। তার বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা, মাতা আরজুমান্দ আরা বেগম গৃহিণী ছিলেন। রিয়াজ পরিবারের কনিষ্ঠ সন্তান। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন বড় ভাই রাইজুদ্দিন আহমেদ সিদ্দিক এবং 6 বোন জিন্না আরা, সুলতানা জাহানারা সিদ্দিক, সুলতানা রওনক আরা, সুলতানা রওশন জামিল, সুলতানা সালমা শাহিন ও সুলতানা ফাতেমা শিরিন। সকলেই বিবাহিত। ছোটবেলায় রিয়াজের ইচ্ছা ছিল স্থপতি হবেন। পরে পরিবারের বড়দের উৎসাহে যশোরে বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানচালক হিসেবে যোগদান করেন। এক বৈমানিক হিসাবে তিনি একটি জেট ফাইটারের মোট 300 ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেন। রিয়াজ শৃঙ্খলা ভঙ্গের দায় 1993 সালে বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত হন। চাকরিচ্যুতির পর তিনি বাড়ি ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে 1995 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি 2006 সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের কথা চলচ্চিত্রটি প্রযোজনা করেন। বর্তমানে রিয়াজ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ঢাকার বনানীতে ইয়েস কর্পোরেশন নামে একটি কোমল পানীয় উৎপাদনকারী ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও হাউজিং কোম্পানি আসিয়ান গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহীর কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিয়াজ ইঙ্গিত দেন যে তিনি বর্তমানে ব্যবসা ও চাকরি থেকে দূরে রয়েছেন। রিয়াজ তার ছেলেবেলা থেকেই উদ্যমী, খেলাধুলা প্রিয়, লেখাপড়ায় উজ্জ্বল ছিলেন। তিনি স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে 1977 সালে ফরিদপুর জেলা সদরে অবস্থিত তারার মেলা মিলস লিটল ফ্লাওয়ার স্কুলে তার শিক্ষা জীবন শুরু করেন। পরে ফরিদপুর জিলা স্কুলে ভর্তি হন, সেখানে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত ময়েজউদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখানে থেকে এসএসসি পাশ করেন। এরপর ফরিদপুর থেকে চলে আসেন পৈতৃক বাসস্থান যশোর জেলায়। তার কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে ভর্তির মাধ্যমে এবং সেখানে থেকে এইচএসসি পাশ করেন। এরপর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসে কোচিং শুরু করেন, কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 1991 সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। এরই মধ্যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি পাস কোর্স সম্পূর্ণ করেন। মাঝখানে তিনি তুরস্ক বিমান বাহিনীর দেওয়া একটি বৃত্তিতে T-37 বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ওই দেশে যান। ওই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুরস্ক বিমান বাহিনী তাকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণের কারণে প্রশিক্ষণটি নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। রিয়াজ চলচ্চিত্রের বিভিন্ন নায়িকার সাথে জুটি বেঁধে দীর্ঘদিন একসাথে অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল শাবনূর ও পূর্ণিমা। অনেক দিন একসাথে কাজ করার ফলে সখ্য গড়ে ওঠে এই দুই অভিনেত্রীর সাথে। ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে চলচ্চিত্রাঙ্গনে রিয়াজ শাবনূরের প্রেমের খবর প্রকাশ হতে থাকে। এমনকি তাদের প্রেম ও গোপন বিয়ের খবর ঝড় তুলেছিল 2000 সালের প্রথম পর্যন্ত চলচ্চিত্র এবং অঙ্গনের বাইরে। এছাড়া পূর্ণিমার সাথেও তার সম্পর্কের খবরও কিছুদিন লোকমুখে শোনা গিয়েছিল। রিয়াজ 2007 সালের 18 ডিসেম্বর 2004 এর বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী বিজয়ী মডেল মুশফিকা তিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রায় 8 বছর পর 2015 সালের 1 জুন তিনি কন্যা সন্তানের পিতা হন। 2021 সালের 28 মার্চ তিনি কোভিড-19 আক্রান্ত হন। তিনি বাসায় চিকিৎসা নেওয়া শুরু করেছেন। এছাড়া এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার হৃৎপিণ্ডে রিং পরানো হয়েছে। রিয়াজ তার অভিনয়ে পারদর্শিতার কারণে অভিনয় জীবন শুরুর প্রায় 2 বছরের মধ্যে একজন নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং প্রযোজক ও নির্মাতাদের পছন্দের পাত্রে পরিণত হন। এর সুবাদে শুরু থেকেই খ্যাতিমান ও নতুন নির্মাতাদের পছন্দের শীর্ষে ছিলেন তিনি। এছাড়া চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দিয়েছিলেন এমন কয়েকজন গুণী নির্মাতা আবার চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন। রিয়াজ অভিনীত কিছু চলচ্চিত্রের সাফল্য দেখে এদের মধ্যে উল্লেখযোগ্য নাম আমজাদ হোসেন, সুন্দরী বধূ,
এবং মতিউর রহমান পানু, মনের মাঝে তুমি। রিয়াজ 2004 সালে হুমায়ুন আহমেদ নির্মিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়ায় মাওলানা সুলেমান র চরিত্রে অভিনয় করে সহশিল্পী হুমায়ুন ফরিদী ও চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা করেন। 2005 সালের মুক্তিপ্রাপ্ত 1000 বছর ধরে চলচ্চিত্রে অভিনয়ের জন্য রিয়াজ পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন শুধুমাত্র 101 টাকা। ভালো অভিনয় পারদর্শিতার ফলে তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা থাকায় তিনি ক্রীড়া সংগঠনের শুভেচ্ছা দূত ও পণ্য উপস্থাপক, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন সহ নানাবিধ জন সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।